আর ভাই এগুলা কি চুরি দিছেন? পুরান চুরান দিয়ে এত নর্মাল চুরি মনে হইতেছে, একটু দামি ভালো চুরি দেন না। এই এই চুরিটা তোমার হাতে হ্যাপি মানায়, বুঝছো? নাও, এটা নাও। অনেক সুন্দর, তাহলে এটা রেখে দিই। এটা দিয়ে দাও, এই নাও। কত দাম এটা? 200 টাকা হয়েছে। 200 দিয়ে দাও। এলন ভাই 200 টাকা। চলো। এই যে ভাই, এদিকে এসেন। কি সমস্যা ভাই? কিসের দাম টাকাটাই করতেছেন কে? ভাই ডাক্তারছি তো দরকারি। চুরির দাম তো 200 টাকা, চুরির দাম হচ্ছে 800 টাকা। এই মেয়ে, আপনার মাথা টাথা ঠিক আছে? চুরির দাম কি একটা চুরি নিচে 800 টাকা দাম? আমার মাত্রা ঠিকই আছে, আমি তো বলি না একটা চুরির দাম 800 টাকা। চুরির সাথে যারা কত কিছু ঝোলার মধ্যে পড়ছেন, সবকিছু মিলে 800 টাকা। সেই টাকা কি তোর বাপে দিব? মানে আপনি সব কি কইতাছেন? উল্টা পাল্টা কথা কইলেইব নাকি? পিঠের মধ্যে যখন পড়বো তখন ঠিকই বুঝবি। তোরা জামাই বই মিলাতে দিনে দুপুরে চুরি করতে আইছস, তোর কি লজ্জা শরম লাগে না? কি মনে করছিস বলদ বানাবি? বলদ বানাও না তো সোজা না। তোকে দুইজন আজকে শাস্তি করছে। আশেপাশে কে আছে আসেন তো, এই দুইটা চোর আজকে পিঠে ঠিক করে ভাই আসেন। চোর দুইটা আজকে আসেন, 10 টাকা দিয়ে 100 টাকা জিতা নিয়ে যান। ভাই খেলবেন নাকি? হ্যাঁ, কি খেলা ভাই? আরে ভাই, এই জায়গায় অনেকগুলো টাকাও আছে, আবার সাদা নোটও আছে। আপনি খালি 10 টাকা দিবেন আর এই বক্সের মধ্যে হাতটা ঢুকাইবেন। ঢুকাইলে যদি টাকা উঠে যায় তাহলে তো খাপে হয় না, বাপ টাকাটা আপনার হয়ে যাবো। আর যদি সাদা কাগজ উঠে তাহলে তো কপাল খারাপ। খেলবেন নাকি ভাই? আচ্ছা খেলি। দেন দিলে 10 টাকা দেন। 10 টাকা দেখি কি ওঠে। হাই হাই, এটা সাদা কাগজ উঠলো। আয় হাই ভাই, আপনার আসলে কপালটাই খারাপ, আপনার ব্যাড লাগ ভাই। আপনার কাজ করেন ভাই, আবার 10 টাকা দিয়ে ট্রাই করেন, এবার আপনি শিওর পাইবেন। আচ্ছা এই নেন। হাই হাই, আবার দুই সাদা কাগজ উঠলো। ভাই আপনার আসলে কপালটা খারাপ ভাই, কিছু করার নাই। না রে ভাই, আমার মনে হচ্ছে এখানে 2 নাম্বারই আছে। আরে ভাই কি কইতেছেন, এই জায়গায় কোনো 2 নাম্বারই নাই। আপনি ভাই খেললে খেলেন, না খেলে যান যান। ভাই লটারি খেলবেন নাকি? কয়বার উঠানো যাবো ভাই সেই কয়বার 10 টাকা দিবেন, এই কয়বার আপনি উঠে যাওয়ার। শিওর? হ্যাঁ ভাই। আচ্ছা এই লোন 100 টাকা, আমি 10 বার খেলবো। আচ্ছা ভাই। বলছেন ভাই আজকে আর খেলা লাগবে না ভাই, আমার সুতা রাত। সুতা মানে কিসের সুতা? ভাই আজকে আর খেলা লাগবে না ভাই, অনেক টাকা পাইছেন, আরেকদিন খেলেন ভাই। ভাই আমি এত কিছু কথা শুনতে পারবো না, আমি আরেকবার খেলবো। ভাই ভাই আমি প্রত্যেক দিন এই জায়গায় বই ভাই, আপনি কালকে আবার খেলেন। শিওর? ও ভাই যান। কালকে থাকবেন? হবে। আমি কিন্তু এইটা নিয়ে আসবো, পাবো তো? ঠিক আছে ভাই এটা কি হইলো? আরে সুতা কে গেছে, কি করবো? সুতাকে কেমনে সারাদিন বাইনা যেই টাকা ইনকাম করছে তার চেয়ে বেশি টাকা তো নিয়ে গেল না। কপালটাই খারাপ আঙ্গ আজকে। বাড়িতে চলো, এই বক্স নিয়ে না থাকা দেবো না, বাড়িতে গিয়ে ঠিক করতে দেবো। চলো। হ্যাঁ কি হয়েছে তোমার? তুমি বসে আছো কেন? দুনিয়া নাই রে, চোর বাটপারে সব বইরা গেছে। চোরের ঘরের চোর, এইসব চোর বাটপারদের দইরা পিটাই নেওয়া উচিত। চোরদের কোনো বিবেক জ্ঞান নাই। আরে মানুষের জিনিস চুরি করে কি যে মজা পায় ওরা। তোমার হয়েছে নাকি আঙ্গুর একটু কম, মানে কি চুরি হয়েছে তোমার? এই যে এই তারটার মধ্যে শাড়িটা ধুইয়া শুকাইতে দিছিলাম, এখন দেখি নাই। কোন চোরে চুরি করে নিয়ে গেছে আল্লাহ জানে। কোন কি মা, কোন শাড়ি? বাহ, ওই যে পরশুদিন নিজে আলম স্যারের বাড়ি থেকে শাড়িটা চুরি করে আনছিলাম না, পছন্দ করছিলা সেইটা। আচ্ছা এই ব্যাপার, এখন বুঝতে পারছি। আসলে দুনিয়ার সবাই চোর, আমরাই খালি ভালো মানুষ। আবাজান মেলা দিন ধরে পোলা মাংস খাই না, কালকে একটু পোলা মাংস আনিস তো। আমদার পোলা সব দিক দিয়ে শেষ, ব্যবসা এখন লাল বাতি চলতেছে পুরাই। কেন কি হয়েছে? কালকে গেছে চুরি করতে যাই খাইছে ধরা। অনেক গেল মায়ের তো খাইতে নিছিল, তাও পলাই আইছে। ওইটার পরে আবার টাকা লয়ে গেছে ব্যবসা করতে, অন্যও খাইছে কট টাকা, সব লস করে আইছে। এমন করে যদি চলতে থাকে পোলা মাংস তো দূরের কথা, ভাত নিয়ে জুটবো কপাল ওইটা দেখেন আম্মা। হায় আল্লাহ, তাহলে আমরা কি করে খামো? আরে টেনশন করো না, বিজনেস আছে,
কি বিজনেস? কাগজের টোকা দেওয়া বিজনেস। এটা আবার কি? আরে যে চোরামনি আছে না, মানে আমার একটা পাউডার দিছে, কোনো কাগজের উপরে ঢাইলা যদি কোনো মানুষের নাকের সামনে নেওয়া যায় কোনো মতে, তাইলে ওই বেড়া 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে একবারে আমার বস হয়ে যাবো। যা চামো তাই দিব, টাকা পয়সা মানি ব্যাগ করি, যা চামো তাই আমার। এইটা তাহলে নতুন ধান্দা না? পুলিশে মনে হয় জানে না। না না, পুলিশ জানে সবই। পুলিশে যদি একবার ধরতে পারে, একবার 5 থাল সব উঠে ফেলাইব। পুলিশের চোখ ফাঁকি দিয়ে আমার এই কাজগুলো করতে হবে। তাইলে মনে করো লালে লাভ। তাহলে এইটাই কর, আমগো তাহলে আর কোনো দুঃখ থাকবে না।